ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ রেসপেক্ট করে, তাকে সহযোগিতা করছে সোশ্যাল মিডিয়ায়, যে হাই মানুষ তো তাকে সহযোগিতা করছে, কিন্তু তার প্রতি মানুষের যে বিশ্বাস, যে আস্থা, সেটা যেন তিনি নষ্ট না করেন। নির্বাচন কথা বললেই আমাদের সামনে যেটা বলা হতো, উন্নয়ন চান নাকি নির্বাচন চান, যদি উন্নয়ন দরকার হয় তাহলে নির্বাচন কিন্তু দেওয়া যাবে না, নির্বাচন দিলে বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, সুতরাং সেই ধরনের নির্বাচন আমরা দেব না। আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি সংস্কার এবং নির্বাচন আপনি প্যারালাল দাঁড় করিয়ে ফেলছেন, কিন্তু এটা তো কোনোটার সাথে কোনোটার প্রতিদ্বন্দ্বী না। এক দ্বিতীয় জায়গাটা হচ্ছে নির্বাচনের যে জায়গাটা, আপনি একটা জিনিস বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা আছে, হ্যাঁ ভিন্নতা থাকবে, কিন্তু খেয়াল করবেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে আছে, তারা প্রার্থী ঘোষণা করেছে, সারা দেশ তারা চষে ফেলছে, আবার এখানে এসে বলছে যে না এই সময়ের মধ্যে নির্বাচন। আমি তো দেখতে পাচ্ছি ওই দলটিকে সুবিধা দেওয়ার জন্য আপনি নির্বাচনকে বিলম্বিত করছেন, অথবা এর পেছনে একটা নির্বাচনী ব্যবস্থায় প্রথম কাজটা হচ্ছে প্রার্থী ঘোষণা করা। একটা দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, ধরেন আপনি এসএসসি পরীক্ষা দেবেন, আপনার বাড়ির পাশে আরেকজন পরীক্ষার্থী আছে, আপনাকে রিক্সাওয়ালা এসে বাড়ির থেকে নিয়ে যাবে। আপনি যখন বাড়িতে বসে শুনবেন যে আপনার রিক্সাওয়ালা আসেননি আর পাশে যে পরীক্ষার্থী আছে সে হলে চলে গেছে, স্বাভাবিকভাবে আপনি একটা মানসিক চাপ অনুভব করবেন। রাজনৈতিক দলগুলো যখন দেখছে যে বড় একটা রাজনৈতিক দল, জামাতের কথা বলছি, সারা দেশে তাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছে, তারা সমস্ত ইলেকশন অ্যাক্টিভিটি চালাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, আর আপনি যখন নির্বাচন চাই বলছেন তখন আপনাকে সংস্কারের প্রতিপক্ষ, সংস্কারের শত্রু বলা হচ্ছে। স্কুলের যে বিস্কুট দৌড় হতো না, বিস্কুট দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজার আগে যিনি দৌড় শুরু করেছেন আপনি তাকে কিছু বলছেন না, যিনি ওই দাগের উপরে মার্জিনের উপরে পা ফেলেছেন তাকে আপনি ডিসকোয়ালিফাই করছেন। আমি তো মনে করি যে এই যে এনসিপিকে নিবন্ধন পাওয়ার আগে তারা তো সারা দেশে ঈদের সময় যে তারা গণসংযোগ করেছে, এটি তো নির্বাচনী গণসংযোগ। তাহলে আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য যে আয়োজনটা থাকা দরকার ছিল, সরকারের যে নিরপেক্ষতা থাকা দরকার ছিল, সেই জায়গাটা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ রেসপেক্ট করে, তাকে সহযোগিতা করছে সোশ্যাল মিডিয়ায়, যে হাই মানুষ তো তাকে সহযোগিতা করছে, কিন্তু তার প্রতি মানুষের যে বিশ্বাস, যে আস্থা, সেটা যেন তিনি নষ্ট না করেন। শেষ করে দিচ্ছি, আপনি একটা তথ্য দিয়েছেন, প্রধান উপদেষ্টার অনেকজন প্রেস সেক্রেটারি আছে, তাদের দামি দামি কিন্তু মোবাইলও আছে। আজকে দেখেছেন সরকার তাদেরকে টাকা বরাদ্দ দিচ্ছে, অনেক দামি মোবাইল, সুতরাং শুধু প্রেস সেক্রেটারি না, তাদেরকে সরকারি সহযোগিতাটাও কিন্তু করছে।